দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতে প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছে। কয়জন নারী? 4 জন। এর 2 জন হলো খারাপ আর 2 জন ছিলেন ভালো। স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম সমস্যা তৈরি হলে কিছু মানুষরূপী শয়তান পাবেন। ইউটার্ন ওয়াজ মিডিয়া, ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতে প্রয়োজন, এই দিনদারিতার একটা বড় অংশ হলো এটা। বহু লোক আছে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে আছে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা দোয়া জিকির করে, সব ঠিক আছে। মাগের সমস্যা হলো কি? সবর নাই, শুকর নাই। সবর নাই, শুকর নাই। শুকর যদি আপনি আদায় করতে চান তো বহু পয়েন্ট পাবেন শুকর আদায় করার। আপনি কিছু খুঁজে পাচ্ছেন না, আপনার স্বামীটার অন্য কোনো যোগ্যতা নাই, অন্য কোনো গুণ নাই, অন্য কোনো ভালো দিক নাই, এই বেচারা অন্তত পঙ্গু না, হাত পা সুস্থ একজন স্বাভাবিক মানুষ। কত মহিলা আছে তার স্বামী পঙ্গু হয়ে গেছে, তার স্বামী অ্যাক্সিডেন্টে হাত পা হারিয়ে ফেলছে, কিন্তু আগে থেকেই সমস্যা, শারীরিক বড় ধরনের সমস্যা আছে। তার যদি টাকা পয়সাও থাকে, তার স্বামীর যদি অন্য অনেক দিক থেকে ভালো হয়, এই একটা কারণে তার অশান্তি এবং কষ্ট হবে কি হবে না? তার মনে কষ্ট দুঃখ থাকবে না? তো তার যদি দুঃখ থাকে তো আপনার স্বামীটা মাশাআল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সুস্থ, তো আপনি সেটা শুকর আদায় করেন যেটা সুস্থ মানুষ আপনার স্বামী। এভাবে যে আপনি যদি নেয়ামত খুঁজতে যান, বহু কিছু খুঁজে পাবেন। যে হয়তো আপনার শ্বশুর ননদের দিক থেকে, শাশুড়ির দিক থেকে খুব একটা টর্চারের শিকার হন না, অনেক মহিলা সেদিক থেকে টর্চারের শিকার হন। অথবা আপনার শাশুড়ি ননদ খারাপ, আপনার স্বামীটা ভালো, কিংবা স্বামী শাশুড়ি ননদ সবগুলোর আচরণ খারাপ, ওই যে আচরণ আপনার সাথে খারাপ কিন্তু পরকীয়া আসক্তি নেই, কিংবা সে অলস না উপার্জন করে, কিংবা সে আপনাকে প্রহার করে না। আর যদি কোনো সান্ত্বনা খুঁজে না পান তো আসিয়ার দিকে তাকান। আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, তার দিকে তাকান। ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি ফেরাউনের ঘর করতে গিয়ে অমানবিক কষ্ট তাকে স্বীকার করতে হয়েছে। যে জুলুম তাকে করা হয়েছে, যে টর্চার ফিজিক্যালি শারীরিকভাবে তাকে করা হতো শুধুমাত্র ইমানদার হওয়ার অপরাধে, শেষ পর্যন্ত তাকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে দিয়ে, তাকে শুলের মধ্যে ফেলে রেখে অত্যন্ত নির্মম ভাবে শরীরে পেরেকের আঘাতে, পেরেক পুঁতে মেরে তাকে রক্তাক্ত করে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে বিবরণও দিয়েছেন এবং তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমার জন্য বানিয়ে দিও। এ অমানুষ, এ জালেম স্বামীটার জুলুম স্বীকার করে আমি যাচ্ছি দুনিয়া থেকে, তুমি আমার জন্য ঘর বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঘর বানান নাই, তার মৃত্যুর আগে তার সামনে উপস্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে যে এইটাই তোমার ঠিকানা হবে। আমার যে বোনরা স্বামীর ব্যাপারে অভিযোগ করেন, আমি বলছি না যে কোনো অভিযোগকে পাত্তা দেওয়া যাবে না, অভিযোগ পাত্তা দেন, মুরব্বীদেরকে নিয়ে বসেন, দুই পক্ষের মান্যগণ্য মানুষদেরকে নিয়ে বসেন এবং নিজে তাদেরকে স্বামী স্ত্রী পরস্পরকে বোঝানোর চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। কোনো কিছুতে যদি না হয়, কোনো আশা যদি না থাকে, বিজ্ঞ আলেমদের সাথে পরামর্শ করেন। যদি বিচ্ছেদ হওয়ার ভিতরে কল্যাণ থাকে সেটা যাওয়া যাবে, শেষ চিকিৎসা সেটা, কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে। আপনি আর কিছু খুঁজে না পান, আপনি একটু তার মধ্যে থাকা কোনো ভালো গুণ আবিষ্কার করার চেষ্টা করেন, অনেক পাবেন, অনেক পাবেন। আপনি যদি আমার কাছে নিয়ে আসেন, আমি অনেকগুলো গুণ বের করে দিতে পারবো, অনেকগুলো গুণ বের করে দিতে পারবো। আর কিছুই পাচ্ছেন না, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি তো কষ্ট আপনাকে দেয় না, তার চাইতে বেশি নির্মমতা তো নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছে। কজন নারীর? 4 জন। এর 2 জন হলো খারাপ আর 2 জন ছিলেন ভালো। খারাপ নারীদের দৃষ্টান্ত দিয়েছেন যাদের, তারা একজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আরো জন ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। আর 2 জন ভালো নারীর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। তাদের একজন হলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন ছিলেন মারিয়াম, যিনি ঈসা আলাইহিস সালামের মা। সতী, সাধবী ছিলেন। অনেক কথা সমাজের মানুষ তাকে শুনিয়েছে, তার চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, অনেক কষ্ট দিয়েছে, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার পবিত্রতা শুধু ঘোষণাই করেন নাই, কোরআনের অংশ করে দিয়েছেন, ইনজিলের অংশ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, খ্রিস্টান, একাধিক ধর্মের মানুষেরা কিয়ামত পর্যন্ত তারা তার পবিত্রতাকে স্বীকার করবে, মেনে নিবে, সেভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো আমাদের কোনো বোন যদি শান্তির কোনো দিক খুঁজে না পান, আসিয়ার দিকে তাকাবেন যে আসিয়া কত কষ্ট করেছে। ভাইরা আমার,
আমাদের এই সমাজে স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম সমস্যা তৈরি হলে কিছু মানুষরূপী শয়তান পাবেন। এরা আপনাকে উস্কে দিবে, বলবে যে আরে মাথা খারাপ, এর সাথে ঘর করা যায়? আছে না নাই? আপনার যদি সংসারটা ভেঙে যায়, এরপরে আপনার যে কষ্টের জীবন হতে পারে আপনার সামনে, নাও হতে পারে। যদি কোনো কষ্টের মুখোমুখি আপনি হন, তখন এই উস্কানি দাতাদের একটাকেও আপনি আর খুঁজে পাবেন না, এগুলো একটাকেও পাবেন না। এরা মেয়েদেরকে উস্কে দিবে যে স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, দেখবো এবার জগৎটাকে, এটা করব সেটা করব বলে টুলে ফুসলে ফাসলে বাইর করে। এরপরে তাদের পরবর্তী জীবনের যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে সংগ্রাম, যে কষ্ট, যে জুলুম, যে নিষ্পেষণ, যে সমস্যা, যে বিপদ, এগুলাতে আর এই উস্কানিদাতা একটাকেও পাওয়া যাবে। কোরআন আমাদেরকে বিভিন্নভাবে দাম্পত্য সম্পর্কগুলোকে টিকাবার জন্য বলেছে। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। কোথায় কোথায় তালাক, কোথায় কোথায় তালাক, যে সবর নাই বেসবর, এই জন্য সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। ভাইরা আমার, আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার অসুবিধা হয়, তাহলে সবর এবং শুকর এই দুইটা মাধ্যম দিয়ে এগিয়ে যেতে হবে। কোনোভাবে এগুলোকে হাতছাড়া করা যাবে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির এ বিষয়ে একটা বক্তব্য আছে। স্যার রাহিমাহুল্লাহ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো প্রকার বোঝাপড়ার গরমিল হয়, তো এক শ্রেণী মানুষ পাবেন, তারা স্বামীকে যেরকম উস্কায়, স্ত্রীকে এরকম উস্কায় এবং সম্পর্কগুলো টিকতে দেয় না। আর ইসলাম বলে, কোরআন এবং সুন্নাহ বলে না, পারলে তাদের মধ্যে মিল করে দাও, তাদের মধ্যে মীমাংসা করে দাও, দূরত্ব কমায় দাও, এবং কিভাবে দূরত্ব কমানো যায় সে উদ্যোগ গ্রহণ করো। আপনারা দেখবেন কোন মহিলা তার স্বামীর কষ্টের কথা যদি কোনো মানুষের কাছে বলে, বিশেষ করে কোনো পুরুষের কাছে যদি বলে, তো অনেক পুরুষ আছে, এগুলো মানুষরূপী ইবলিস, এগুলোর পরিচয় আমি বলি, এগুলোর বৈশিষ্ট্যটা আমি বলি। এগুলো আছে মহিলাকে বলবে, হয়তো পর্দা করে না, বেপর্দা, মহিলাকে বলবে, ভাবি আপনার মতো সুন্দরী মহিলা এই লোকটার সাথে আসলে মানায় না, আপনার বাপ মা যে কি বুঝে তার সাথে বিয়ে দিল, আহারে আপনার জীবনটা শেষ হয়ে গেল। এটা হলো সাক্ষাৎ ইবলিস। যদি ইবলিস দেখতে চান, ওই লোকের দিকে তাকাবেন। ইবলিসের সুরত হয় সে ধরছে, আন্দোলনে ইবলিস তার উপরে ভর করছে, দুটার একটা। কারণ বিয়ের পর একজন নারীকে এই কথা বলা মানে হলো তার সংসারে আগুন ধরায় দেওয়া। ঠিক একইভাবে পুরুষকেও এসে দেখেন অন্য কোনো মহিলা কিংবা তার কোনো পুরুষ বন্ধু দেখবেন এরকম উস্কানিমূলক কথা বলবে যে ভাই আপনার মতো রাজপুত্র ছেলে, আপনার জীবনে কত ভালো ভালো ছেলে পাওয়া যাইত, ইস আপনার জীবনটা বহুত কষ্টে যাচ্ছে ভাই, খারাপ লাগে ভাই আপনার জন্য। এরকম ভালো মানুষ সাইজা অনেক লোক আছে কি আসে না? আপনি বুঝবেন যে এটা এক নম্বরের ইবলিস। এটা আমাকে ফুসলাচ্ছে, উস্কাচ্ছে আমার স্ত্রীর বিরুদ্ধে আমাকে। আবার কিছু আছে দেখবেন ডাহা মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা জানেন? আইসা বইয়ের তারিফ করবে, এমন তারিফের তারিফ, এগুলো আরেক অমানুষ। আপনার বইয়ের তারিফ আরেক পুরুষের কাছে বলে বেড়াবেন, হাদিসে পরিষ্কার নিষেধ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হ্যাঁ, একটা সহনীয় পর্যায়ে হতে পারে, বিশেষ করে তার প্রাইভেসি, ব্যক্তিগত বিষয়গুলোর কথা বলছে, সেগুলোর পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। অনেকে আছে যে এক্ষেত্রে মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা। যায় দেখেন বাসায় বউর সাথে সারাদিন চুলাচুলি চলে, হাতাহাতি চলে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে, কিন্তু অফিসে আইসা কলিগের সাথে, সহকর্মীর সাথে গাল গল্প দেয়। জানোস না দোস্ত, আমার বউটা আরে বাপরে বাপ, আমার যা কেয়ার করে। ডাহা মিথ্যা কথা। এবার যে বেচারার কাছে বলে, ওই বেচারা একটু সোজা সরল বোকা শোকা, তখন চিন্তা করে হায় হায় আমার কপালে তো এরকম হলো না, আমার বউটা তো এরকম করে না। আবার ওই মহিলার কাছে দেখবেন কিছু মহিলা আছে, ইবলিস মার্কা মহিলা, আইসা মহিলাকে ফুসলাবে, বলবে কি জানেন, আরে আমার স্বামীটা কোনোদিন খালি হাতে আসে না, আমি নিষেধ করে তবু আমার খাওয়াইতে খাওয়াইতে শেষ। আমার বাপের বাড়িতে যাইতে 3 হাত ভরে নিয়ে যায়, হাত আছে 2টা, 3 হাত ভরে নিয়ে যায়। কোনোভাবে তারা আমি বলেও নিষেধ করলেও সে থামে না, শুনে না, এইরকম আদর করে আমারে।
তখনই বেচারা চিন্তা করে, হায় হায় রে, আমি তো একটা অমানুষের ঘর করতেছি। তাহলে ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি স্ত্রীর উম্মুল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, কোরআনে আল্লাহ বলেছেন নবীর স্ত্রীগণ আমাদের কি মা, তাদের সাথে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুনটান বোঝাপড়ার গরমিল হয়, মান অভিমান হয়, তাহলে আমাদের জীবনে এটা হতে পারে কি পারে না? তার জীবনে যদি হয় একবার, আমাদের জীবনে শতবার হবে, এটাই স্বাভাবিক। যদি কেউ বলে না আমার কিছুই হয় না, কোনো সমস্যা হয় না, একেবারে আমরা দুধের দোয়া, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এগুলো বেশিরভাগ মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, গাল গল্পবাজ। বাইরে এসে ভালো সাজে, ভেতরে যায় দেখেন সারাদিন চুলাচুলি করে দোনোটা। বাইরে এসে ভদ্র সাজে। অনেক বোকাশোকা স্বামী আছে, অনেক বোকাশোকা স্ত্রী আছে, এগুলো না বুঝেই ফাঁদে পা দিয়ে দেয়। মনে করে হায় হায় রে, এতে আমি অমানুষের সাথে জীবনটা কাটাই দিলাম। একটু উস্কে দিল, ভাবি আপনার মতো এত সুন্দর একটা মানুষ, ওই যে শরীয়ত কেন পর্দা করতে বলছে? কারণ এই অমানুষ বেপর্দা আপনার এই খারাপ পুরুষটা, তার নজর পড়ছে দেখেই তো সে পাম্পট্টি মহিলাকে দিচ্ছে। এই মহিলাকে পাম্পট্টি দিয়ে বলবে, ভাবি আপনার মতো এরকম সুদর্শন একজন নারী, আহারে এই অমানুষ আপনার কদর করতে পারলো না, আপনার রূপ লাবণ্যের মূল্য সে কোত্থেকে দিবে? ভাবি মনে রাখবেন, সাক্ষাৎ ইবলিস এই লোক, সাক্ষাৎ ইবলিস। এই ইবলিস দেখে আপনার সাথে সাথে বুঝবেন যে এই পদের হাঁটটি আমার পাম পড়তে দিচ্ছে, এর উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ। আর মতলব খারাপ হোক আর ভালো হোক, যাই হোক, সে আমার ভালো চায় না। ভালো চাইলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক কিভাবে তৈরি হবে সে পয়েন্ট বলতো, না বলে সে সম্পর্ক দূর করার পয়েন্ট বলছে। মানুষ সুখে থাকার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। অকৃতজ্ঞ থাকলে পৃথিবীতে সবকিছু পাইও সে সুখী থাকতে পারে। সব পাইছেন, এরপরেও আপনার মনে হবে যে ওইটা তো পাই নাই। অভাব থাকতে পারে কি পারে না? বহু কিছু পাইছেন। আপনার স্ত্রী, তার ভিতরে অনেক গুণ আছে, কোনো গুণ নাই, আপনার চরিত্রটা তার মাধ্যমে হেফাজত হয়। একজন মুসলমানের কাছে এর চাইতে বড় আর কি চাওয়া হতে পারে? আর কি চাওয়া হতে পারে? তার রান্নাটা ভালো না, তার এটা ভালো না, তার ওইটা ভালো না। ডিমান্ডের আপনার শেষ নাই। বিয়ের যে মূল উদ্দেশ্য সেটা তো আপনার হচ্ছে যে আপনার চরিত্রের হেফাজত হচ্ছে তার মাধ্যমে। তার এই ঋণ আপনি কিভাবে শোধ করবেন? তার এই নেয়ামতটার মূল্যায়ন তো আপনার করা উচিত। ঠিক একইভাবে একজন নারী, তিনি একইভাবে দেখবেন যে আমার স্বামী, তিনি আর কিছু না হোক আমার উপর ছায়া হয়ে আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছেন যে ফুসলা ফাসলা যারা সম্পর্কগুলো ভেঙে দেয়, এই ভদ্র মহিলা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে অথবা একা একা যে সাফার করে, বাপের বাড়িতে যায় উঠে, সে তখন বুঝতে পারে যে হায় রে, স্বামীর বাড়িতে কষ্ট দুঃখ যাই সহ্য করতাম না করতাম, বাপের বাড়িতে আসার পরে মনে হয় যে বোঝা। বিয়ে হওয়ার পরে বাপের বাড়িতে উঠে চলে আসলাম, ভাইদের কাছে, ভাবির কাছে, আশপাশের লোকদের কাছে তার যে অবস্থা থাকে, তখন তিনি আফসোস করতে থাকেন, আহারে ওইটাই তো ভালো ছিল। উস্কানি দাতাদের কাউকে তখন খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাইরা আমার, দাম্পত্য জীবনে অশান্তির মূল এবং প্রধান কারণ হলো এইটা যে আমাদের মধ্যে সবরও নাই, শুকরও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার সঙ্গীর কোনো কিছু দেখে অসন্তুষ্ট, তোমার ভালো লাগে নাই, সাথে সাথে তুমি চিন্তা করো যে তার বহু গুণ আছে যেটা দেখে তুমি সন্তুষ্ট হতে পারো, যেগুলো অন্য অনেকের মধ্যে নাই কিন্তু তার মধ্যে আছে। তাহলে দেখবা তোমার সে কষ্ট কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আরেকটা জিনিস হলো ভাই, দাম্পত্য জীবন এটাতে তুষ্ট থাকা খুব জরুরি। আমি যা পাইছি তাতে আলহামদুলিল্লাহ বলবো। আমার স্ত্রীর মধ্যে সমস্যা আছে, ওকে। আমার স্বামীর মধ্যে সমস্যা আছে, ওকে, সত্য। কিন্তু সমস্যা আরো বেশি থাকতে পারতো কি পারতো না? অতএব আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন সেটুকু আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কোন নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব বড় কঠোর এবং শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। মুহতারাম হাজরিন, যে দম্পতি পরস্পরের মধ্যে ভালোবাসা অনেক প্রগাঢ়, যাদের মধ্যে সম্পর্ক অনেক মজবুত সুদৃঢ়, তারা অন্যান্য সব বিষয়গুলো যদি ঠিক থাকে শরীয়তের, তাহলে তাদের তাকওয়ার দিক থেকেও তারা অগ্রসর, আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম, আমাদের দাম্পত্য জীবনে সুখ এবং শান্তির জন্য পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধু পাত্রপাত্রী নির্বাচন না, পাত্রপক্ষ পাত্রীপক্ষ উভয় পক্ষ যখন নির্বাচন করবেন, গোটা পরিবারকে দেখবেন, দিনদারিকা দেখে আপনি অগ্রাধিকার দিবেন, প্রাধান্য দিবেন।
এবং দিনদারিতা নাই, তাহলে অন্য বিষয় আপনি বিবেচনা করবেন। কিন্তু দিনদারিতার ক্ষেত্রে কোনো ছাড় হবে। ভাইরা আমার, অনেকে বলে বিয়ের সময় দেখবেন যে ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে আল্লাহর ভয় আছে কিনা, হালাল হারাম বোঝে কিনা। বলে না, এগুলো একটু অসুবিধা আছে, নামাজ পড়া নিয়মিত পড়ে না, আপনি বিয়ে করেন, মেয়ে তারা নামাজি বানায় নিবে। আছে না নাই? মেয়ে দিনদার কিনা, পর্দা করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, তো বলে যে আপনারা বানায় নিবেন। আপনি সাথে সাথে বলবেন যে আমি রেডিমেড চাই, আমি বানায় নিব, সেটা কি আমার মাপ মতো হবে না হবে না কে জানে বাবা, তার চাইতে রেডিমেড আমি খুঁজবো আগে। রেডিমেড না পাইলে তখন দেখা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই যে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া, এই নিয়ামতটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াতে যত আল্লাহর সৃষ্টি আছে সবগুলাই মানুষ উপভোগ করতে পারে বিভিন্নভাবে। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, একজন নারী, একজন জীবন সঙ্গী, একজন জীবন সঙ্গিনী, তিনি যদি দিনদার হন, আল্লাহ বিরু হন, নামাজি হন, চোখের পানি ফেলনেওয়ালা হন, আল্লাহর সাথে দোয়া সম্পর্ক করনেওয়ালা হন, এই মানুষটা যদি আপনার জীবনে পেয়ে যান, তো আপনার জীবনে সবচেয়ে বড় সুখের দেখা পেয়ে গেলেন। এর চাইতে বড় সুখের কোনো মাধ্যম, উপকরণ আল্লাহর জমিন আরেকটা হতে পারে না, যদি একটা ভালো সঙ্গী জীবনে পেয়ে যান। আর যদি সঙ্গীটা খারাপ হয়, তো টাকা পয়সা, অফিস আদালত, পদ পদবি যাই পাইছেন, জীবনটা জীবন্ত জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুখী দাম্পত্য জীবন তৌফিক এবং নসিব করুন। দ্বিতীয়ত যে বিষয়টি লাগবে সুখী দাম্পত্যের জন্য, সেটা হলো আপনার সঙ্গীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি নেতিবাচক মন্তব্য করলে, দৃষ্টিভঙ্গি করলে তিনি কষ্ট পাবেন, খবরদার সেগুলো বলা আপনার জন্য জায়েজও নাই, উচিতও নাই, বলবেনও না। বরং তার সে পয়েন্টগুলোতে আপনি খুব সিরিয়াস হবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দিবেন। যেমন ছেলে হলে আপনি মেয়ে পক্ষের কি দেখবেন? মেয়ে পক্ষের, মেয়ের বাপ, মেয়ের মা, মেয়ের ভাই বোন, অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির লোকজন, তাদের প্রশংসা করবেন। তাদের নিশ্চয়ই কিছু ভালো গুণ আছে, আছে না নাই? কিছু না কিছু তো আছে। তো শুধুমাত্র ঘন ঘন ওই গুণগুলো বলবেন যে আমার শ্বশুর আব্বা, যে তোমার আব্বা মাশাআল্লাহ, এই জিনিসটা তোমার আব্বার খুব ভালো লাগে আমার কাছে, তোমার ভাইটার ওই গুণটা আমার খুব ভালো লাগে। আমাদের অনেক পুরুষ আছে ব্যাককল, শুধু শ্বশুরবাড়ির বদনাম শুনে বউয়ের কাছে। এগুলোর নাম হলো ব্যাককল পুরুষ। আরে ঘর ঠিক তো দুনিয়া ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঠিক রাখতে চান, ঘরওয়ালিরা যদি ঠিক রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন। বউকে খুশি করার জন্য এর চেয়ে কার্যকর কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই। সবচেয়ে শর্টকাট ওয়েতে বউকে খুশি করবেন। কিসের তারিফ করবেন? বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন, যে আমার শাশুড়ির রান্নাটা উফ মাশাআল্লাহ, তুমি আমার কাছে বেশি বেশি থাকবা, রান্না শিখবা। আর আমার শ্বশুর মাশাআল্লাহ, ওনার এই গুণটা আমার এত ভালো লাগে, তোমার এই ভাইটা, তোমার এই বোনটা, তোমার ভগ্নিপতিটা মাশাআল্লাহ। যত বেশি ওই বাড়ির মানুষের তারিফ করবেন, প্রশংসা করবেন। আবার দেখেন মা বোনের সামনে করে মাইর খায়েন না। এটা জায়গা বুঝা সুবিধা মতো বেশি বেশি করে প্রশংসা করবেন। আসলেই দিল থেকে তাদের ভালো গুণটাকে আপনি দেখার চেষ্টা করবেন। এটা শুধু পাম্পট্টি দেওয়ার জন্য না, ভেতর থেকেই তাদের গুণগুলাকে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সেগুলো স্ত্রীর সাথে শেয়ার করবেন। অনেক পুরুষ আছে, এরা নিজেদেরকে শিয়ানা মনে করে। আমি মনে করি এগুলো বলদ নাম্বার 1। সেগুলো কোনগুলো জানেন? সেগুলো হলো শ্বশুরবাড়ির অনেক ভালো গুণ আছে, ওইটা নিয়ে ভিতরে রাখে। উনি বড় শুধু খোঁচায়, দোষগুলা শুধু বলে, আর দোষ ভিতর ভালোগুলো জানে। উনি মনে করেন নিজের শিয়ানা, উনি হলো বেকুব নাম্বার 1। দোষগুলা সব ভিতরে রেখে হজম করে ডুব গিলে ফেলবেন। ওগুলা বউরে খবরদার কোনোদিনও বলবেন না। সবসময় কি বলতে হবে? গুণ বলতে হবে। অনেক অমানুষ পুরুষ আছে, বউদেরকে কি বলে খোঁচায়, তোমার আব্বা তো ঈদে আসলো না, তোমার মা কতদিন হয়েছে একটু ফোন দিল না, তোমার বাচ্চাটা হলো, তোমার ভাইটা একটু আসলো না, তোমার এই অসুখ বিসুখ হইলো, তোমার বোনটা একটা আবার ফোন দিল না। এই কাজ অনেক পুরুষ করে কি করে না? এই পুরুষগুলোকে পাও বেঁধে ঝুলায় পিটানো উচিত। কেন জানেন? ওই ভদ্র মহিলার বাপ মা যদি তার হক আদায় না করে, তারা দেখতে আসলো না, তার খাতির যত্ন করলো না, তার ফোন দিল না, তার জন্য হাদিয়া তোফা দিল না, তাহলে ভদ্র মহিলার কি কষ্ট হয় না ভালো লাগে? এগুলোর কারণে কষ্ট হয় না?
যে আমার আব্বাটা ফোন দিল না, আমার আম্মাটা অনেকদিন হলো একটু আসলো না, একটু খোঁজ খবর নিল না, আমার ভাই বোনগুলো একটু আসে না, আমার শ্বশুরবাড়িতে আমার মুখটা উজ্জ্বল হয় না, আমার নিজেও পরের ঘরে পড়ে আসি, পরের সংসারে আসছি, নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে, তারা একটু আসবে, সেভাবে আসে না, তার মনে কষ্ট আছে না নাই? ওই মনে কষ্ট থাকার পর আপনি যদি আরো খোঁচান তারে, তাহলে কি তার